অরিন্দম বোস একজন দক্ষ প্রাইভেট ডিটেকটিভ। অদ্বরিতা সেন ছায়াবাড়ির উত্তরাধিকারিণী। সুব্রত সেন অদ্বৈতার কাকা। ডিআইজি অনুপ ঘোষাল পুলিশ অফিসার। ডালিম সরকার পুরনো দারোয়ান। একটা কুয়াশা ভরা সকালে ডিটেকটিভ অরিন্দম বোস পৌঁছালেন উত্তরবঙ্গের ছোট্ট এক পাহাড়ি শহরে কুরুংপুর। ডাক এসেছিল অদ্বৈতা সেন নামের এক তরুণীর কাছ থেকে, যিনি তার পারিবারিক বাড়ি ছায়াবাড়িতে এক রহস্যময় ঘটনার তদন্তে সাহায্য চাইছিলেন। অরিন্দমের ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢুকল, সকাল 7:10। রেল স্টেশন ফাঁকা, কুয়াশায় ঢেকে আছে চারদিক। অদ্বৈতা নিজে এসেছিলেন তাকে নিতে। লম্বা কালো কোট, ঠোঁটে চাপা আতঙ্ক। মিস্টার বোস, অবশেষে আপনি এলেন। আমি খুব চিন্তিত। ছায়াবাড়িতে কিছু একটা অদ্ভুত হচ্ছে। কি হয়েছে ঠিক করে বলুন। গত 3 মাসে বাড়িতে 3টি দুর্ঘটনা ঘটেছে। প্রথমে রান্নাঘরে আগুন লেগে গেল, তারপর আমার পিসিমা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেলেন, আর গত সপ্তাহে আমার কাকা সুব্রত সেনকে তার ঘরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। কিন্তু আমি জানি এগুলো দুর্ঘটনা নয়। তবে আপনি কি মনে করেন এগুলো ইচ্ছাকৃত? অদ্বৈতা মুখ নামিয়ে বলল, আমি নিশ্চিত কারো পা চলছে ছায়াবাড়ির অন্ধকার করিডোরে। আমি তাকে চোখে দেখিনি, কিন্তু আমি তার অস্তিত্ব টের পেয়েছি। কিছু একটা আছে, কেউ আছে। ছায়াবাড়ির ইতিহাস। ছায়াবাড়ির নামটা অকারণে নয়। এই পুরনো প্রাসাদটি তৈরি হয়েছিল 1871 সালে। ইংরেজ আমলের গা ছমছমে গড়, দীর্ঘ করিডোর, অন্ধকার কোঠা আর মোটা পাথরের দেয়াল স্থানীয় লোকজনের মনে ভয় তৈরি করত। ঘরের ভেতর ঢোকার পর অরিন্দম লক্ষ্য করলেন প্রতিটা দেয়ালে পুরনো ছবি, হিরোইন কলোনিয়ান চেয়ার, ল্যাম্পশেড, কাঠের মেঝে আর এক অদ্ভুত ঠান্ডা হাওয়া। পুরনো দারোয়ান ডালিম সরকার বললেন, এই বাড়িতে বহু কিছু ঘটেছে বাবু। সেন পরিবারের অনেক প্রজন্ম এই বাড়িতে এসেছে, আর অনেকেই এখানেই মারা গেছে। কেউ বলে আত্মা আছে, কেউ বলে অভিশাপ। অরিন্দম স্মিত হেসে বলল, আমি আত্মাই বিশ্বাস করি না, কিন্তু মানুষকে ভয় দেখিয়ে কিভাবে সুযোগ নেওয়া যায় তা জানি। অরিন্দম সবার ঘর ঘুরে দেখতে শুরু করলেন। রান্নাঘরের ভাঙা কাঠ, সিঁড়ির ধারে পিসিমার রক্তের দাগ, কাকার ঘরের জানলায় একটা ভাঙা তালা। সবকিছু খুঁটিয়ে দেখলেন। তারপরে খুঁজে পেলেন একটি ছোট্ট বস্তু, রূপোর তৈরি একটা তালা, যার মুখে অদ্ভুত প্রতীক খোদাই করা। এই প্রতীকটা তিনি আগে কোথাও দেখেছেন। হ্যাঁ, এটা একটা গোপন সংগঠনের চিহ্ন, যাদের নাম অন্তরাল। তারা সম্পত্তি দখলের জন্য যে কোনো কাজ করতে পারে। গভীর রাতে হঠাৎ চিৎকার, কাকু কাকু, দরজা খুলো না। অদ্বৈতা চিৎকার করছে। সবাই ছুটে যায় কাকার ঘরের দিকে। দরজা ভিতর থেকে বন্ধ। অরিন্দম বললেন, দরজা ভাঙো। ভাঙার পর দেখা গেল কাকা মেঝেতে পড়ে আছেন, নিথর। কিন্তু আশ্চর্য, কোনো রক্ত নেই, কোনো ক্ষত নেই, নিখুঁতভাবে মৃত্যু। ডাক্তার এলেন, বললেন মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। কিন্তু অরিন্দম জিজ্ঞেস করল, কিন্তু শরীরে টেট্রালিন নামের একটি বিষের উপস্থিতি পাওয়া যায়। এটি খুব কম পাওয়া যায় এবং স্বাভাবিক ময়নাতদন্তে ধরা পড়ে না। এরপর রাতের বেলা অরিন্দম একা ছাদে উঠলেন। ঝিঁঝি পোকার ডাক, দূরে শিয়ালের ডাক, হাওয়ার শোঁশো শব্দের মধ্যে হঠাৎ একটা ছায়ামূর্তি দেখা গেল করিডোরে। তিনি নিঃসন্দেহে সেই ছায়ার পেছনে ছুটলেন, কিন্তু করিডোরের শেষ প্রান্তে এসে ছায়াটি উধাও। পরের দিন সকালে অদ্বৈতা বলল, এই করিডোরে আগে একটা গোপন কুঠুরি ছিল, যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে সেই কুঠুরি দেখতে হবে। পুরনো দারোয়ান ডালিম সরকার বলল, ছোটবেলায় শুনতাম এই বাড়িতে একটা গোপন ঘর আছে, যেখান থেকে জমিদার পালাতেন বিপদের সময়। কাকাবাবু একবার বলেছিলেন গোপন সেই দরজাটা নাকি লাইব্রেরির ভিতরেই কোথাও লুকানো। অরিন্দম লাইব্রেরির প্রতিটা তাক ঘুরে ঘুরে দেখতে লাগলেন। অবশেষে এক জায়গায় এসে একটি বই টানিয়ে ধরতেই পুরো দেয়ালের এক অংশ গদগদ শব্দে পিছিয়ে গেল। সামনে খুলে গেল সরু সিঁড়ির পথ। নিচে নামতেই টের পাওয়া গেল ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধের ভরা এক পুরনো ঘর। মেঝের এক কোণে এক জোড়া পুরনো স্যান্ডেল, এক পাশে এক ভাঙা ইঞ্জেকশনের শিশি, আর সবচেয়ে অদ্ভুত একটি বাক্স ওষুধ, যেখানে লেখা টেট্রালিন, প্রয়োগ মাত্র মৃত্যু। সেই বাক্সের ভিতর একটা ছোট্ট চিরকুটে লেখা, অভিষেকের দিন সব শেষ হবে, অন্তরাল।
অরিন্দম জানতে পারলেন আগামীকাল অদ্বৈতা সেন উত্তরাধিকার হিসেবে ছায়াবাড়ির সম্পূর্ণ মালিকানা পেতে চলেছেন। অভিষেক অনুষ্ঠান হবে জমকমালোভাবে। অন্তরাল চায় এই অনুষ্ঠান থামাতে। সেই রাতে অরিন্দম তার পুরনো বন্ধু পুলিশ অফিসার অনুপ ঘোষালকে ফোন করলেন। কাল আমি একটা ফাঁদ পেতেছি অনুপ। খুনিরা ভাবছে তারা আমাদের এক ধাপে গিয়ে, কিন্তু ওরা জানে না যে আমরা তাদের 2 ধাপ আগেই আছি। অভিষেক অনুষ্ঠানের দিন ছায়াবাড়ি ঝলমাল করছে আলোয়। অতিথিদের আনাগোনা, চা, স্ন্যাক্স, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই চলছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। তারপর একটা উচ্চ চিৎকার। আলো আসতেই দেখা গেল অদ্বৈতা নিখোঁজ। সবাই ছুটে পড়ে খুঁজতে। আর ঠিক সেই সময় অরিন্দম লাইব্রেরির গোপন ঘরে ঢুকে পড়লেন, যেখানে আগের রাতেই ফাঁদ পাতানো হয়েছিল। এবং সেখানে অদ্বৈতা বন্দী, আর তার সামনে দাঁড়িয়ে তার কাকা সুব্রত সেন। হ্যাঁ, সুব্রত সেন মারা যায়নি। সে নিজেই নিজের মৃত্যুর নাটক সাজায়। অরিন্দম বন্দুক তাক করে বলল, আপনি অভিনয়ে পারদর্শী। বিষ খাইয়ে সেজেছিলেন মৃত, কিন্তু আপনার ভ্রান্তি ছিল এই যে আমি সাধারণ ডিটেকটিভ নই। এই বাড়ির উত্তরাধিকার আমার প্রাপ্য ছিল, কিন্তু ভাইয়ের মেয়ে এসে সব কেড়ে নেবে। আমি অন্তরালকে টাকা দিলাম, সাহায্য করলো ওরা, কিন্তু তুমি আমার খেলা ধরে ফেললে। বাস। ঠিক তখনই ঘরে ঢুকলো অনুপ ঘোষাল পুলিশ বাহিনী নিয়ে। সুব্রত গ্রেফতার হলো। অন্তরাল চক্রের আরও সদস্য ধরা পড়ল, যাদের সবাই শহরের উচ্চ পদস্থ ব্যক্তিত্ব। সুব্রত আদালতে স্বীকার করল পিসিমার মৃত্যুও ছিল পরিকল্পিত। তিনি সন্দেহ করছিলেন। রান্নাঘরে আগুন লাগানো হয়েছিল অদ্বৈতাকে ভয় দেখাতে। নিজের মৃত্যুর অভিনয় করে সে গোপনে ছায়াবাড়িতে থেকে যায়। অন্তরাল এক গোপন সংঘ, যারা প্রাচীন জমিদার পরিবারের উত্তরাধিকারের ওপর নজর রাখত। কেউ দুর্বল হলে বা অবসাদগ্রস্ত হলে তাদের হত্যা করে সম্পত্তি আত্মসাৎ করত। অদ্বৈতা সাহস ও বুদ্ধির সঙ্গে অরিন্দমকে সাহায্য করেছিল, এবং তার সাহসিকতার জন্য সে সম্পূর্ণ মালিকানা পায়। শেষে অরিন্দম বাড়ি ছাড়ার সময় বলল, তোমার সাহস আমাকে সাহায্য করেছে অদ্বৈতা। সত্যি বলতে এই বাড়ির ছায়াগুলো এখন অনেকটা হালকা মনে হচ্ছে। অদ্বৈতা হেসে বলল, ছায়া থাকুক, তবে খুন নয়। ডিটেকটিভ অরিন্দম বোস আবারও প্রমাণ করলেন, অন্ধকার যত গভীরই হোক, সত্যের আলো সবসময় তার পথ খুঁজে নেয়।